ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে অতীতে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও কেউ টিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা কেউ টিকতে পারে নাই। সুতরাং আজও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে, তারাও টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতারা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমাদের প্রভু তোমাদের সাথে করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আওয়াজ দিয়ে উত্তর দিবেন, আমাদের রব কে? আরো আওয়াজ দিয়ে চিল্লায় বলেন, আমাদের রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা এই কথা বলবে তার উপর অটল থাকবে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময়ও তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতের জগতেও তাদের কোনো চিন্তা থাকবে না, পৃথিবীতে সর্ব অবস্থায় তারা নিশ্চিন্তে থাকতে পারবে, কবরের জগতেও তারা নিশ্চিন্তে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা আমার নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে আমাদের রব একমাত্র আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার জগতেও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, মৃত্যুর সময় তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, আখিরাতের জগতেও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, কবরের মধ্যেও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, এমনকি কিয়ামতের ময়দানেও তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর অটল থাকব এবং সর্বদাই এই কথা বলবো, যতই বাধা আসুক না কেন, যতই বিপত্তি আসুক না কেন, যদি জীবন দিতে হয় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা ছাড়া অন্য কিছুকে আমরা মানতে পারি না। কথা কোন ঠিক কিনা?